ধরেন যে এখন আছে 500, তাহলে আধা ঘন্টা পর হলে কত? 1000। তবে আবার 2000 পর আধা ঘন্টা পর, এইভাবে আপনার 6 দিন। হ্যাঁ, এই যেরকম ঠান্ডার দিনে 5-6 দিন পর, মানে ঠান্ডার তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, 5-6 দিন পর এখানে একটা কলোনি ডেভেলপ হবে, তাদের অসংখ্য অণুজীব ডেভেলপ হবে। এটা আমাদের জমিতে দিতে হবে শেষের সময়, আমরা অথবা শেষ যখন আমরা পানি দিব তার সাথে, অথবা জমি যখন তৈরি করব লাস্ট চাষে, এই জমিতে যে খারাপ যে অণুজীবগুলো অনেকগুলো থাকে, যেটা মাটিবাহিত, মাটিকে শোধন করতে হয়, এই তরল অণুজীবটা যদি শতকে 1 থেকে 2 লিটার করে আপনি দিয়ে দেন লাস্ট চাষের আগে, দিয়ে দিলে কি হবে, এখানে যে গোমূত্র থাকলো ওই মাটিবাহিত যে খারাপ জীবাণুগুলো আছে সেটাকে সে কন্ট্রোল করবে, এবং ভালো যে অণুজীবগুলো সেখানে যাচ্ছে সে হলো ডেভেলপ করবে। এই মাটিতে মাটি শোধন করা যাবে। তারপরে কি করতে হবে, এটা যে কোনো চারা, আপনি যদি মরিচ লাগান, যখন পানি দিবেন পানির সাথে অবশ্যই দিবেন, পানির সাথে যখন এটা দিবেন ওই পানিতে অনেক সময় পানির এক একটা পানির এক এক রকম, যে এটার হলো টিডিএস বলে, যে এখানে যে ইয়া থাকে, বিভিন্ন ধরনের যে খনিজ পদার্থ থাকে পানিতে, সেটা পরিমাণ বেশি থেকে ওটা নিতে চায় না, অনেক সময় গাছ থাকে না, অনেক সময় দেখবেন যে আয়রন থাকে পানিতে। হ্যাঁ, যখন দিবেন তখন সে এটা কন্ট্রোল করবে, এবং হলো কি এই অণুজীবগুলো তখন ডেভেলপ করে। মাটিতে যখন যাবে, মাটি তো মানে খাবারের হলো সাগর, মহাসাগর, যখন যাবে মাটিতে সে যখন অনুকূল পরিবেশ পাবে তখন কি করবে, দেশি কেঁচো সে ডেভেলপ করবে অল্প সময়ে। আপনি যখন দিবেন 15-20 দিনের মধ্যে দেশি কেঁচো সে নিয়ে আসবে। দেশি কেঁচো যে ন্যাচারাল ভাবে যে খাবার তৈরি হয় মাটিতে, তখন এই দেশি কেঁচো আপনার কাজ করবে, ডেভেলপ হবে। এই সাইকেলটা বুঝতে হবে। হ্যাঁ, এই একটা মাধ্যম। আর এছাড়া যখন আপনার ছাদ বাগানে যদি করেন, ছাদ বাগানে অণুজীব দিলেন, যখন পানি দেন তার সাথে অণুজীব মিক্সার করে দিলে এই খাবার যুক্ত হবে, ডেভেলপ হবে, এখানে খারাপ উপাদানটাকে কন্ট্রোল করবে এবং ন্যাচারালি যে খাবারগুলো সেগুলো যোগান দিবে। এবং অণুজীবের যে কাজটা করবে মূলত, যে আমরা গাছকে 17 ধরনের যে খাবার দেই, নিউট্রিয়েন্ট দেই, 17 ধরনের কিছু উপাদান আছে, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো আমাদের সূর্যের আলো, বাতাস এবং পানি থেকে সংগ্রহ হয়ে যায়। এটার জন্য আমরা চিন্তা করি না, কৃষকরা চিন্তা করে না। এরপর যে উপাদানটা লাগে সেটা হলো নাইট্রোজেন, যেটা আমরা ইউরিয়ার সার থেকে দিই অথবা ডিএবি সার থেকে দিই, সব থেকে বেশি লাগে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা মূলত যে কাজ করবে, বিভিন্ন ধরনের আমাদের বাতাসে 78 ভাগ হলো নাইট্রোজেন থাকে। এই বাতাসের নাইট্রোজেনটা বিভিন্ন অণুজীব ক্যাপচার করে, নাইট্রোজেন ফিক্স করা অণুজীব আছে, সেই অণুজীবগুলো কি করবে, বাতাস থেকে সেটা সংগ্রহ করে ওই মাটিকে দিয়ে, মাটি থেকে আবার গাছ নিবে, গ্রহণ করবে। এই হলো বিষয়। এই জায়গায় যদি কোশ্চেন, এই এখন যে আমরা দিচ্ছি, এই যে আমাদের সেচ চলতেছে, শেষ এই ড্রামে কিন্তু আমরা তরল অণুযুক্ত রাখছি। আমার আন্ডারলাইন পাইপ আছে, পাইপ দিয়ে কিন্তু যাচ্ছে। আমরা যখন এই যে ড্রামে আমরা তুলে দিচ্ছি, তরল যে অণু আমরা এখানে ড্রামে তুলে দিচ্ছি, এই পাইপ দিয়ে আমার ওই একদম বোরিং পর্যন্ত যাচ্ছে। ড্রামে দেখে নেন, এটা মানে পরিমাণটা মিনিমাম পরিমাণ হলো 1 একরে 1 ড্রাম। ওইখান থেকে ড্রামে, হ্যাঁ, এটা হাত দিয়ে তুলে দিচ্ছে। হ্যাঁ, হাত দিয়ে তুলে দিচ্ছে। হাত দিয়ে তুলে দেওয়ার পরে এই ড্রাম দিয়ে আসতেছে, হ্যাঁ, ড্রাম দিয়ে এই পাইপে যাচ্ছে। এই পাইপ দিয়ে আন্ডারলাইন পাইপ করা আছে। হ্যাঁ, একদম বোরিং, মানে ওইটাই মানে তুলে দিছি আর কি, এই হাউস থেকে।